আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ফারহান আক্তার স্নিগ্ধা। এখন আমরা আলোচনা করব 17 অধ্যায়ের 2 নাম্বার টাইপ এমসিকিউ নিয়ে। টাইপ 2 এর আলোচ্য বিষয় হচ্ছে বেবি ফ্রগের ড্রাফটিং। আমরা একটু দেখব বেবি ফ্রগের ড্রাফটিং রিলেটেড যে এমসিকিউ গুলো রয়েছে, খুব কিছু সংখ্যক গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে। হাতে গোনা 4 থেকে 5টা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে। এই কয়েকটা এমসিকিউ কে অনেকভাবে কিভাবে কোন ক্যাটাগরিতে কোশ্চেন করে আমরা একটু দেখব। চলো আমরা একটু দেখি। টাইপ 2 শুরু হবে 11 থেকে 24 পর্যন্ত। ওকে, আমরা একটু দেখি যে 11 নম্বর প্রশ্নে কি বলেছে। দেখো, 3 বছরের শিশুর এ লাইন শেপ বেবি ফ্রকের বুকের মাপ কত সেন্টিমিটার। আমরা যদি দেখি যে এ লাইন শেপ, আচ্ছা দেখো বেবি ফ্রকের যে ইয়াটা বানানো হয় সেই শেপটার নাম হচ্ছে এ লাইন, আমরা সবাই জানি। তাহলে বুকের মাপ কত সেন্টিমিটার। আচ্ছা দেখো, এই যে মাপটা নিতে হয় বেবি ফ্রকের ক্ষেত্রে, এখানে 3টা জিনিসের মাপ নিতে হয়। আমরা কি জানি 3টা জিনিস কি কি? 3টা জিনিস হচ্ছে, 1 নাম্বার বুক, বুকের মাপ নিতে হবে, মানে ঝুঁকের মাপ নিতে হবে। 3 নাম্বার এখানে পুট, মানে এই 3টা তোমার পয়েন্ট থাকতে হবে বেবি ফ্রকের ক্ষেত্রে। ঠিক আছে, বেবি ফ্রকের ক্ষেত্রে এখানে তোমার মাপটা আছে তো সেমি, আর এটার মাপ হবে 0.8 সেমি। ওকে, তো এরকম মাপগুলো আছে, আমরা একটু দেখব। তাহলে দেখো যে 3 বছরের শিশুর এ লাইন সেই বেবি ফ্রকের বুকের মাপ কত সেন্টিমিটার, সেটা আমরা একটু দেখব। এটা যেহেতু বুকের না, এটা ঝুঁকের মাপ, তাহলে কি হবে, এটা হবে না। এটা হচ্ছে আমাদের 45.72 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের কি বুকের মাপটা। এরপর আমরা চলে যাব 12 নাম্বার। বেবি ফ্রক ছাটার জন্য কত সেন্টিমিটার চওড়া কাপড়কে ভাঁজ করতে হয়। কত সেন্টিমিটার চওড়া কাপড়, এখানে চওড়ার কথা বলা হয়েছে, এখানে কোনো বুক, ঝুঁক বা পুট এই 3টা টপিকের কিন্তু আসেনি, এই 3টা পয়েন্টের কথা বলেনি। কত সেন্টিমিটার চওড়া কাপড়ের কথা বলেছে, দেখো সেটা হচ্ছে 91.44 সেন্টিমিটার চওড়া কাপড়। এরপর আমরা দেখব 13 নাম্বার। 13 নম্বর বলছে হাতাবিহীন নবজাতকের পোশাককে কি বলা হয়। হাতাবিহীন নবজাতকের পোশাককে বলা হয় বেবি ফ্রক। ওকে, এরপর আমরা 14 নম্বরে যাব। 14 নম্বরে কি বলেছে একটু দেখি। বিকারুন্নেসা স্কুলে চলে এসেছে। বেবি ফ্রকের ড্রাফটিং এর জন্য কি মাপ নিতে হয়। অলরেডি আমি কিন্তু 3টা পয়েন্টের নাম বলেছি, তাই না? 3টার মধ্যে কি আছে, বুক আছে, ঝুল আছে, তারপর কি হাতা, হাতা নেই। তার মানে কি 1 আর 2, 1 আর 2 রয়েছে প্রথম 1 নাম্বার অপশনে। এরপরে আমরা চলে যাব পরবর্তীতে কি আছে 15 নাম্বার। 15 নাম্বারে আমরা একটু দেখি যে কি বলেছে। 15 নাম্বার প্রশ্ন হচ্ছে, এখানে একটা উদ্দীপক আছে, একটু উদ্দীপকটা খেয়াল করি। উদ্দীপকটি পড়ে 15-16 নং প্রশ্নের উত্তর দাও। আমরা একটু খেয়াল করেছি এই টপিকের যে এমসিকিউ গুলো আছে সব কিন্তু এ লাইন শেপ বেবি ফ্রক নিয়ে কিন্তু এমসিকিউ গুলো, অর্থাৎ এই লাইনের যে 3টা পয়েন্ট আছে, 3টা বুক, ঝুল আর পুট, এই 3টার যে মাপ, এগুলো রিলেটেড এমসিকিউ গুলোই কিন্তু আমাদের বোর্ডগুলোতে আসছে। দেখো 16 অলরেডি 20-এ চলে আসছে। আমরা একটু দেখব, ইতি তার 3 বছরের মেয়ের জন্য এই লাইন শেপে বেবি ফ্রক তৈরি করেন। 15 নম্বর এমসিকিউ, ইতির মেয়ে সম্পূর্ণ ঝুলের মাপ কত। আমরা জানি এটা ঝুলের মাপ কত, একটু আগে কিন্তু পড়েছি 45.72 সেন্টিমিটার। ঠিক আছে, এটা কিন্তু একদম মুখস্থ, এটা কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, মুখস্থ বলতে এটা একদমই ফিক্সড একটা মান। এরপর আমরা 16তে চলে যাব। 16তে বলেছে কামিজ সেলাই করার ক্ষেত্রে করণীয় কি কি। প্রথমে সামনে ও পিছনের অংশ একত্র করে 2 কাঁধ সেলাই করা। অবশ্যই পিছনের অংশ এবং সামনের পোর্শনটা তোমাকে সেলাই করতে হবে, আগে কাঁধটা তোমাকে জোড়া দিতে হবে, অ্যাটাচ করতে হবে, এটা সঠিক। গলা ও বগলের পাইপিং লাগিয়ে বোতাম পট্টি, বগলের পাইপিং দিতে হবে, দেন হচ্ছে বোতামের পট্টিটা সেলাই করে ফেলতে হবে, এটাও সঠিক। ফিটিং পরীক্ষার পূর্বে জেম সেলাই দিয়ে ইস্ত্রি করা না, ফিটিং পরীক্ষার পূর্বে ইস্ত্রি করার দরকার হয় না, এটা মূলত 1 আর 2 নাম্বার। এরপরে আমরা দেখব 17। বেবি ফ্রকের ড্রাফটিং এর জন্য প্রয়োজন, দেখো ড্রাফটিং এর জন্য কাগজ দরকার হয়, পেন্সিল দরকার হয়, রাবার দরকার হয়, এটা ঠিক আছে। স্কেল, শেপ কার্ড, গজ ফিতা, পিন দরকার হয়, কারণ যে কাগজটা আমরা ড্রাফটিং এর জন্য কাটবো সেটা কাপড়ের সাথে পিন দিয়ে অ্যাটাচ করব আমরা। ওকে, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এরপরে আমরা তাহলে এখানে 1 আর 2, এখানে কাপড়, কাঁচি, সুচ আর সুতা। ড্রাফটিং এর জন্য এটার দরকার নেই, এগুলো যদি সেলাইয়ের কথা আসতো তখন হতো, তাহলে 1 আর 2 হবে।
এরপরে আমরা আসবো একটু দেখি 18 নম্বর প্রশ্নে। 18 নম্বর প্রশ্নে বলেছে বেবি ফ্রকের ড্রাফটিং এর বুকের মাপের বুকে, আচ্ছা দেখো বুকের মাপের ক্ষেত্রে বুকে 1/4 অংশের সাথে যোগ করতে হয় কি, দেখো বুকের মাপের সাথে যোগ করতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে কি ঢিলা এমনকি সেলাই, এই দুইটা অংশ কি করতে হয়, যোগ করতে হয়। এটা মাথায় রাখবে, একদম বইয়ের লাইন হুবহু কিন্তু সেটা কি করেছে, তুলে দিয়েছে, ঠিক আছে। তো কি বলতে করতে হবে, বুকের মাপের সাথে তোমার কি ঢিলা জিনিসটা রাখতে হবে এবং কি সেলাই দিতে হবে। 1 আর 3, 1 আর 3 রয়েছে 2 নম্বর অপশনে। 19 নাম্বার বেবি ফ্রক সেলাই করার ক্ষেত্রে করণীয় আমরা দেখব। দেখো কি বলেছে এখানে, সেম কথা, যে প্রথমে সামনে ও পিছনের অংশে একত্র 2 কাজ সেলাই করব। সেম জিনিসই কিন্তু দেখো গলা ও বগলের পাইপিং লাগিয়ে বোতাম পট্টি সেলাই করা। পরীক্ষার দরকার নেই, এখানে ফিটিং পরীক্ষার দরকার নেই। তাহলে 1 আর 2 নাম্বার রয়েছে, কি রয়েছে, 1 আর 2 নাম্বার সঠিক। এরপরে চলে যাব 20 নাম্বার। 20-এর আমরা একটু দেখব ফতুয়া তৈরির প্রয়োজনীয় উপকরণ। ফতুয়া তৈরির ক্ষেত্রে কাপড় লাগবে, সেলাই মেশিন লাগবে, সূচ লাগবে, সুতা লাগবে, সেটাও সঠিক। বোতামও লাগবে, ফতুয়ার ক্ষেত্রে কিন্তু বোতাম দিতে হয়। ফিতা দেওয়া যায় না, আসলে যেহেতু ছোট বাচ্চা ওর ফিতা, অনেকে দেখি ফিতা দেয়, বাট ফিতা কিন্তু দেওয়া উচিত না, ও ঘুমাতে গেলে ব্যথা পাবে। তাহলে উত্তর কি হবে, এটা কিন্তু হবে 4 নাম্বার। এরপরে আমরা একটু দেখব, আমরা 21-এ ছিলাম, 20-এ ছিলাম, এখন আমরা 21 নাম্বার প্রশ্ন দেখব। ওকে, আমরা 21 নাম্বার প্রশ্ন আমরা একটা দেখব, অনুচ্ছেদ দেখে পেয়ে গেছি। আমরা অনুচ্ছেদটা পড়ি, 2122 নং প্রশ্নের উত্তর দেই। আচ্ছা, তো কি বললো, শাহিন একজন সচেতন, রুচিশীল ও শিক্ষিত ব্যক্তি। তিনি রুচিসম্মত ও সময় উপযোগী পোশাক তৈরি করতে পারেন। পোশাক তৈরি করতে পারেন। শাহিন গ্রীষ্মের সময় কোন পোশাক পরেন? আচ্ছা দেখো, শাহিন গ্রীষ্মের সময় এখানে বলেছে পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, গেঞ্জি। এখানে কি বলেছে, একটা ফতুয়ার কথা বলছে, যেহেতু শাহিন আমরা ফতুয়াই দিব, ঠিক আছে। এরপর আমরা দেখব কি, উক্ত পোশাকটি তৈরি করতে কিসের দরকার। দেখো উক্ত পোশাক তৈরি করতে এখানে বলছে ঝুলের দরকার, কোমরের। আমরা কি এখানে ফতুয়ার কথা বলছে, তাহলে ফতুয়ার ক্ষেত্রে কোনটা চলে যাবে, ঝুল, বুক, এটা দরকার হবে, কোমর না। ফতুয়ার ক্ষেত্রে 1 আর 2। যদি এখানে হাতা বা ঘাড়ের মাপটা থাকতো জাগ বা মুহুরি, তাহলে কিন্তু আমরা এটা অ্যান্সার নিয়ে নিতাম, বাট ঝুল আর বুক আছে, আমরা নিয়ে নিচ্ছি এটা। এরপর আমরা দেখব 23 ও 24 নং প্রশ্ন। আচ্ছা, আমরা একটা অনুচ্ছেদ দিয়ে শেষ করবো। রুনা তার জামা ড্রাফটিং এর কাগজ কাপড়ের উপর রেখে কাটতে গিয়ে ড্রাফটিং কি হয়ে যায়, সরে যায়। ওকে, তার মানে কাপড়ের উপর রাখতে গিয়ে সরে যায়, ফলে কাপড়ে কাটা ভালো হয় না। এছাড়া জামা সেলাই করার কিছুদিন পর কোনা থেকে সেলাইগুলো খুলে যায়। অনেক সময় কিন্তু আমরা দেখি আমাদের ড্রেসের কোনা থেকে সেলাই খুলে যাচ্ছে, এর কারণ কিন্তু এটা। দেখো 23 নাম্বার বলেছে ড্রাফটিং এর কাগজ জামার উপর বসানোর পর রুনার করণীয়, বসানোর পর করণীয় মূলত যেটা পিন দিয়ে আটকানো। এটা দর্জিরা করে থাকে, এটা পিন দিয়ে আটকাতে হয়। হাত দিয়ে ধরে রাখা না, হাত দিয়ে ধরে রাখা না, পাথর চাপা দেওয়া, আঠা দেওয়া, এরকম না, এটা হচ্ছে পিন দিয়ে লাগানো। এটা একদম মানে সহজ কথা। তারপর আমরা লাস্ট কোশ্চেনে দেখব রুনার উল্লেখিত স্থানে সেলাই খুলে যাবার কারণ। সেলাই ভালো ছিল না, সেলাইটা ভালো দেয়নি, কারণ ওইটা পিনটা কি ভালোভাবে লাগানো ছিল না। এরপর বলছে কোনা লক করা হয়নি, বিশেষ করে যে ড্রাফটিং, ওই ড্রাফটিংটা কাপড়ের ওপর কোনা 4 কোনা ভাবে কি ও কি লক করতে পারেনি, যার কারণে কাপড়টা খুলে গিয়েছিল। কাপড় ভালো ছিল, কাপড়ের দোষ নাই, এটা সেলাইয়ের দোষ ছিল আর অ্যাটাচ করার দোষ ছিল। তাহলে 1 আর 2 নাম্বার হবে। তাহলে আশা করি দেখতে আমাদের এই 17 অধ্যায়ের যে টাইপ 2 এর এমসিকিউ গুলো ছিল সেগুলো তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।